আপনি কি জানেন আপনার ইমো অ্যাকাউন্টের এমন কিছু সেটিং আছে যেগুলো না করলে আপনার প্রাইভেট তথ্য অচেনা লোকেরা দেখে ফেলতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ৫টি এমন সেটিং যেগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার প্রাইভেসি অনেকটাই বেড়ে যাবে। তো কি সেই ৫টি সেটিং? চলুন একসাথে দেখে নিই। ওকে, তো ১ম সেটিংটি হলো স্টোরি প্রাইভেসি। অনেক সময় দেখা যায় আমাদের স্টোরিগুলো অনাকাঙ্ক্ষিত কিছু মানুষরা দেখে ফেলে। তো এটি চাইলে বন্ধ করা যায়। এটি কিভাবে বন্ধ করবেন চলুন দেখে নিই। ওকে, তো এটি বন্ধ করার জন্য আপনাকে ইমো অ্যাপে এসে এইখানে দেখতে পাচ্ছেন এড এ স্টোরি, এখানে একটি ক্লিক করে দিবেন। সরি, মানে এটা স্টোরি ছাড়ার সময় এটা আরকি করতে হয়, ঠিক আছে? তো তো সিম্পলি আমি একটি স্টোরি দেওয়ার জন্য এই ছবিটি বেছে নিলাম। ওকে। তো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এভরিওন লেখা আছে। এইখানে একটি ক্লিক করে দেওয়ার পর এইখানে অনেকগুলো অপশন আসবে। তো এইখান থেকে এভরিওন সিলেক্ট করা থাকলে আপনার এই স্টোরিটি সবাই দেখতে পারবে, ঠিক আছে? ওয়ার্লড ওয়াইড সবাই দেখতে পারবে। আর যদি এখান থেকে মাই কনট্যাক্টস করে দেন, তাহলে শুধু আপনার কনট্যাক্ট লিস্টে যারা আছে তারাই দেখতে পারবে। আর ভিজিবল টু সিলেক্ট কনট্যাক্টস এখানে যদি ক্লিক করে দেন, তাহলে আপনি কাদেরকে স্টোরি দেখাতে চাচ্ছেন। সাপোজ এইখান থেকে আমি চাচ্ছি এইটি এই ব্যক্তি এই ২ জন ব্যক্তি ছাড়া আর কেউ আমার স্টোরি দেখতে পারবে না। ওকে? তো এই ২ জন ব্যক্তি সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করলেই হয়ে যাবে। আর লাস্টে যে অপশনটি সেটি হলো হাইড ফ্রম সিলেক্টেড কনট্যাক্টস, অর্থাৎ এইখান থেকে আপনি এমন কিছু ব্যক্তিদের সিলেক্ট করতে পারবেন যারা আপনার স্টোরিটি দেখতে পারবে না। ধরুন আমি একে সিলেক্ট করে যদি ডান করে দিই তাহলে এই ২ জন ব্যক্তি আমার স্টোরি দেখতে পারবে না। ওকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো চলেন এবার পরের সেটিংটি দেখে নিই। আচ্ছা, তো আমাদের ২য় সেটিংটি হলো গ্রুপ। অনেক সময় দেখা যায় যে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে বা না চাইতেই বিভিন্ন ধরনের অচেনা গ্রুপে জয়েন হয়ে যাই। তো এটা চাইলেও বন্ধ করা যায় যে কেউ চাইলে আমাদের আর গ্রুপে জয়েন করাতে পারবে না। তো কিভাবে সেটি করবেন চলুন দেখে নিই। তো সেটি করার জন্য এখান থেকে আপনারা ইমো অ্যাপের এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন গ্রুপ নামের একটা অপশন আছে। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এভরিওয়ান সিলেক্ট করা আছে। এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে যে কেউই আপনাকে গ্রুপে জয়েন করাতে পারবে। আর এখান থেকে যদি মাই কনট্যাক্ট সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার কনট্যাক্ট লিস্টের মেম্বাররা ছাড়া আর কেউই আপনাকে গ্রুপে জয়েন করাতে পারবে না। আর যদি আপনি চান যে স্পেসিফিক কোনো ব্যক্তিকে সিলেক্ট করতে যারা আপনাকে গ্রুপে জয়েন করতে পারবে তাহলে সেটা এই কাস্টম অপশন থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে? আর যদি চান যে কেউই আপনাকে গ্রুপে জয়েন করাবে না, তাহলে আপনি নোবডি সিলেক্ট করে দিবেন। তাহলে আর কেউই আপনাকে গ্রুপে জয়েন করাতে পারবে না আপনাকে সার্চ করে। ওকে? চলেন এবার ৩ নাম্বার সেটিং এ যাই। আচ্ছা, তো আমাদের লিস্টের ৩ নাম্বার সেটিং হলো আননোন কল ব্লকার। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা না চাইতেই আমরা চিনি না জানি না হুটহাট যেকোনো নাম্বার থেকে ইমোতে কল আসে। তো সেটা চাইলে বন্ধ করা যায়। তো চলুন কিভাবে সেটি বন্ধ করবেন দেখে নিই। ওকে, তো এটা করার জন্য আপনাকে এই প্রোফাইল আইকনে এসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে। তারপর এখান থেকে কল নামের একটা অপশন পাবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন এভরিওন লেখা আছে। এভরিওন যদি দেওয়া থাকে তাহলে যে কেউই আপনাকে কল করতে পারবে। আর যদি শুধু মাই কনট্যাক্ট দেওয়া থাকে তাহলে শুধু আপনার কনট্যাক্ট লিস্টের লোকেরাই আপনাকে কল করতে পারবে। আর যদি নোবডি সিলেক্ট করে দেন তাহলে আপনার কনট্যাক্ট লিস্ট বা এভরিওয়ান কেউই আপনাকে আর কল করতে পারবে না চাইলেই। ওকে? তো চলেন এবার ৪ নাম্বার সেটিং এ যাই। তো আমাদের ৪ নাম্বার সেটিংটা খানিকটা মজাদার তবে অনেকটা কাজেরই। তো চলুন দেখে নিই সেই সেটিংটা আসলে কি? তো এই সেটিংটি করার জন্য আপনাকে ১ম এ প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে এবং তো এইখানে দেখতে পারবেন এই যে ইনভিজিবল ফ্রেন্ডস নামের একটি অপশন আছে। এখানে একটি ক্লিক করে দিবেন। এটার কাজ হলো কি, আপনি যখন কোনো একটি ফ্রেন্ডের সাথে কথা বলবেন, হঠাৎ করে যদি কেউ চলে আসে তখন আপনি জাস্ট আপনার মোবাইল থেকে এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছে এইভাবে জাস্ট একটা নাড়া দিবেন, চ্যাট লিস্ট হাওয়া হয়ে যাবে।
সে আর দেখতে পারবে না। ওকে? এটা খুবই ইন্টারেস্টিং এবং মজার, সাথে অনেকটা কাজেরও। তো এই সেটিংটি কিভাবে অন করবেন চলুন দেখি। তো অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি যার সাথে এরকম প্রাইভেট ভাবে কথা বলতে চান তাকে সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর ডান। ওকে? তারপর এখান থেকে এখানে একটি পিন নাম্বার সেট করতে হবে। তো আমি একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাহলে পরবর্তীতে আপনি আর সেই চ্যাট লিস্টটি খুঁজে পাবেন না। ওকে? তারপর এখানে ডান। ওকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেটি এইখানে এড হয়ে গেছে। ঠিক আছে? এখন এখান থেকে চাইলে আমি এটাকে রিমুভও করতে পারবো। তো রিমুভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। সরি, এখানে না, এখানে চেপে ধরে রাখবেন। তারপর রিমুভ নামের অপশন আসবে। এখানে ক্লিক করে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ওকে, রিমুভ হয়ে গেছে। আবার নরমাল হয়ে গেছে। ঠিক আছে? এটা খুবই মজাদার এবং ইন্টারেস্টিংও বটে। তো চলুন এবার ৫ নাম্বার এবং তোমাদের ৫ নাম্বার সেটিংটি হলো, দেখা যায় যে অনেকেই অ্যাপ লক করার জন্য থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকে। সেগুলো অনেক সময় প্রতারণাও করে। দেখা যায় যে এগুলো অ্যাপসের মাধ্যমে হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ায় মোবাইলের সমস্ত অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো আপনি চাইলে আপনার এই ইমো অ্যাপটিকে ইমো অ্যাপের মাধ্যমেই লক করে ফেলতে পারবেন পাসওয়ার্ড অথবা আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো সেটি কিভাবে করবেন চলুন দেখে নিই। তো এই সেটিংটি হোয়াটসঅ্যাপেও আছে, তবে এখন ইমোতেও পাওয়া যাচ্ছে। তো সেটিংটা অন করার জন্য আপনাকে এই প্রোফাইল আইকনে যেতে হবে। তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ওকে, তারপর এখানে দেখতে পারবেন পাসকোড লক নামের একটা অপশন আছে। তো এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইনেবল অপশনে ট্যাপ করবেন। এবার এখানে ৪ সংখ্যার একটি পিন নাম্বার সেট করে দিবেন। ওকে, তো আমি একটি পিন নাম্বার সেট করে দিচ্ছি। আবারও একই পিন। ওকে, তারপর এখানে ডান করে দিলাম। শেষ। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এইখানে দেখা যাচ্ছে অটো লক। এটা আসলে কত মিনিট পর হবে? এখানে সিলেক্ট করা আছে ডিফল্টভাবে 1 মিনিট। অর্থাৎ অ্যাপটি ক্লোজ করার পরে আপনার ১ মিনিট পরে অ্যাপটি লক হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে ইনস্ট্যান্ট হোক তাহলে এখান থেকে এভরি টাইমটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার অ্যাপটি ইনস্ট্যান্ট লক হয়ে যাবে। ঠিক আছে? আপনি অ্যাপ থেকে বেরিয়ে যাবেন, ফিরে আবার অ্যাপে ঢুকবেন। দেখবেন আপনার সো ফ্রেন্ডস, এই তো ছিল আমাদের আজকের ৫টি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে। আপনার কোনটা সবথেকে ভালো লেগেছে এবং আপনার জন্য কোন